এই মুহূর্তে আমরা যাব চট্টগ্রামের খবরাখবর জানবো, বন্যা পরিস্থিতির চট্টগ্রামের খবরাখবর জানাবেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি হাঁটু পানি, বুক পানি, কোথায় বেশি পানি উঠেছে এবং একই সাথে বৃষ্টির বেগ কি কিছুটা কমেছে কিনা জানাবেন। তবে চট্টগ্রামে যে পানির যে তোড়টা সেটা এখনো আছে, জলাবদ্ধতার কবলে পুরো চট্টগ্রাম। এই মুহূর্তে আমিও যে জায়গায় আছি হাঁটু সমান পানিতেই আছি। সড়কে একেবারে যানবাহন নেই বললেই চলে। আর যে বৃষ্টিটা হচ্ছিল মধ্যরাত থেকে, সেই মধ্যরাতের বৃষ্টির কারণে পুরো চট্টগ্রামের নিম্নাঞ্চল এবং যে সকল উঁচু এলাকা সবই একেবারে পানি নিচে তলিয়ে গেছে। আর এই মুহূর্তে যে পরিস্থিতি, বন্যা যে পরিস্থিতিটা চট্টগ্রামে সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরেশ্বরাই, ফটিকছড়ি এবং এই উপজেলাগুলোর প্রায় 20,000-এর বেশি পরিবার এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্তদের সহায়তায় 50 মেট্রিক টন চালের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। পাশাপাশি বন্যা মোকাবেলায় ইতিমধ্যে 223টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, 227টি মেডিকেল টিম কিন্তু এই মুহূর্তে অন স্পট চালু আছে। আর পাশাপাশি জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকেও কিন্তু যে মেডিকেল টিমগুলো সেগুলো স্ট্যান্ড বাই রাখা হয়েছে। একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে, যে কোনো রকমের সমস্যায় মেডিকেল রিলেটেড যে কোনো সমস্যায় এই সকল যে কন্ট্রোল রুম নাম্বার সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। আর সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই, চট্টগ্রামের মুরাদপুর, বদরহাট, আগ্রাবাদ, জিইসি, কাতালগঞ্জ, পাঁচলাইশ, একেবারে পুরো চট্টগ্রাম বলতে গেলে পানির নিচে এবং এর কারণে সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন সবাই বেশ ভোগান্তিতে আছেন। সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি, সব জায়গায় অনেকটা একই অবস্থা, চিত্রটা একই। আর এই যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা। এখন তবে একটা বিষয় হচ্ছে যে জোয়ারটা এখন নেই, যদি সমুদ্রের জোয়ারটা বাড়ে তাহলে কিন্তু যে পানিটা এখন আছে সেটা কিন্তু আরো বেড়ে যাবে, যেহেতু পানি এখনো নামেনি। আর পানি না নামার কারণে সাধারণ মানুষ যারা আছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। সড়কে যানবাহন বলতে গেলেই নেই, দু একটা একেবারে হাতে গোনা দু একটা ব্যক্তিগত যানবাহন, এটা ছাড়া কিন্তু সড়কে রিক্সা ছাড়া কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না এবং যে সকল যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু অতিরিক্ত ভাড়া চাইছে। তো সব মিলে সাধারণ মানুষের ভোগান্তি একেবারে বলতে গেলে চরমে। আর যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের তো দুর্ভোগ আছেই, তাদের ভোগান্তি আছেই। আর এই যে বন্যা পরিস্থিতি, এটা মোকাবেলায় কিন্তু মানে চট্টগ্রামে বলতে গেলে অনেকটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য যত রকম যে নিরাপত্তা ব্যবস্থা বা প্রস্তুতি নেওয়া সেগুলো জেলা প্রশাসন নিয়েছে, এমনটা জেলা প্রশাসন কার্যালয় থেকে আমাকে জানানো হয়েছে। তো এই পরিস্থিতিটা বৃষ্টি যদি বাড়ে সেই পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে। তবে বৃষ্টি যদি থেমে যায়, বুঝতেই পারছি জোবায়েদ অনেক ভোগান্তিতে আছে এলাকাবাসী। আপনাকে অনেক ধন্যবাদ।